নমস্কার। আজকের প্রধান খবর। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের মাঝেই এবার সীমান্তে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ভারতের মিজোরামে একটি নতুন এবং পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম সীমান্তের এতটা কাছে স্থায়ী কোনো সামরিক অবকাঠামো গড়ে তুলছে ভারত। বিষয়টিকে নিছক নিরাপত্তা জোরদার নয়, বরং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড়সড় কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিস্তারিত সংবাদ। গত ১৯শে ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের GOC-in-C লেফটেন্যান্ট জেনারেল R.C. তিওয়ারি মিজোরামের সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি বিশেষ পরিদর্শনে যান। সামরিক ভাষায় যাকে বলা হয় রেকি বা প্রাথমিক জরিপ। গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, জেনারেল তিওয়ারি মিজোরামের আইজল সংলগ্ন থুয়ামপুই এলাকা থেকে দুটি নির্দিষ্ট স্থান পরিদর্শন করেন। একটি হল পারওয়া এবং অন্যটি সিলসুরি। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই জায়গাগুলোর গুরুত্ব অপরিসীম। পারওয়া নামক স্থানটি চট্টগ্রাম সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। অন্যদিকে সিলসুরির অবস্থান সীমান্ত থেকে ৬০ কিলোমিটারের মধ্যে। এতদিন পর্যন্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা মূলত নিয়ন্ত্রিত হতো নাগাল্যান্ডের ডিমাপুর ভিত্তিক 3 কোর সামরিক ঘাঁটি থেকে, যা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু বর্তমান বাস্তবতায় ভারত আর দূর থেকে নজরদারি চালাতে চাইছে না। তারা চাইছে সীমান্তের একদম 0 পয়েন্টের কাছাকাছি নিজেদের উপস্থিতি জানান দিতে। এখন প্রশ্ন হল, হঠাৎ কেন এই জরুরি তৎপরতা? বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রশাসনের সাথে ভারতের সম্পর্কের যে শীতলতা চলছে, তাকে এই সামরিক প্রস্তুতির অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে বাংলাদেশে ঘটে যাওয়া নানা ঘটনা এবং ভারতের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দিল্লিকে বেশ ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে বিভিন্ন সময়ে যে নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়, ভারত সম্ভবত তার পাল্টা জবাব হিসেবেই চট্টগ্রাম সীমান্তে এই ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে। একে বলা যেতে পারে চাপের মুখে পাল্টা চাপ সৃষ্টির কৌশল। সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, মিজোরামের এই নতুন ঘাঁটিতে শুধু পদাতিক বাহিনী নয়, বরং ভারী সমরাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। জরুরি প্রয়োজনে রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মোস মিসাইল কিংবা S-400-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানে মোতায়েন করার মতো অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। উদ্দেশ্য পরিষ্কার, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাতে ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে প্রতিক্রিয়া দেখাতে পারে। তাছাড়াও মিজোরামের এই সীমান্ত এলাকাটি ভূ-রাজনীতিতে একটি ট্রাই জাংশন বা ত্রিদেশীয় সংযোগস্থল হিসেবে পরিচিত। এখানে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার এই 3 দেশের সীমান্ত এসে মিশেছে। ফলে এখানে ঘাঁটি স্থাপন করে ভারত একই সাথে বাংলাদেশ এবং মিয়ানমারের আরাকান অঞ্চলের ওপর কড়া নজরদারি বজায় রাখতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এই অঞ্চলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা BSF-এর প্রায় 85টি বর্ডার আউটপোস্ট বা BOP রয়েছে। এতদিন এগুলি শুধুমাত্র সাধারণ পাহারার কাজে ব্যবহৃত হতো, কিন্তু নতুন পরিকল্পনায় এই 85টি আউটপোস্টকে অপারেশনাল হাবে রূপান্তর করা হচ্ছে। এর মানে হলো, এই ছোট ছোট ঘাঁটিগুলো এখন থেকে পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি এবং রসদ মজুদ রাখার কাজে ব্যবহৃত হবে। আধুনিক প্রযুক্তি, সার্ভেইলেন্স ড্রোন এবং রাডার সিস্টেম বসিয়ে পুরো এলাকাটিকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করার কাজ শুরু হয়ে গেছে। ভারতের এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গত মাসে ভারত শিলিগুড়ি করিডর সুরক্ষায় পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে 3টি নতুন গ্যারিসন তৈরির ঘোষণা দিয়েছিল। আর এখন চট্টগ্রাম সীমান্তের কাছে এই নতুন ঘাঁটি তৈরির খবর পুরো বিষয়টিকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। মুহাম্মদ ইউনুস সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক যে আর আগের মতো স্বাভাবিক নয়, এই সামরিক আয়োজন তারই চাক্ষুষ প্রমাণ। ভারত বুঝিয়ে দিচ্ছে, তারা শুধুমাত্র কূটনৈতিক আলোচনার ওপর ভরসা করছে না, বরং সামরিক শক্তিমত্তা প্রদর্শনের পথও খোলা রাখছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। দিল্লির এই আগ্রাসী সামরিক কৌশলের বিপরীতে ঢাকার প্রতিক্রিয়া কী হয় এবং এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি হয় কিনা, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।
আন্তর্জাতিক রাজনীতি এবং প্রতিরক্ষা বিষয়ক এমন গভীর এবং বিশ্লেষণধর্মী সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে।